সংবাদ নিবেদন করছে ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থাকে শুধু লংতরাই রাজুন জুয়েলার্স। সেন্সেশন নাও, স্টাইল ইওর প্যাশন। নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। দিন দিন বহিরাষ্ট্রের গরু পাচারকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। শুক্রবার ভোর রাতে ধর্মনগর রাগনা বিএসএফ ক্যাম্পের 23 নম্বর গেটে বিএসএফ জওয়ানরা আটক করে পাচারকৃত দুটি মহিষ। পরে জওয়ানরা ফায়ারিং করলে পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোর রাতে মহিষ পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারত সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সে সময় ভারতীয় সীমান্তে পাহারারত জওয়ানরা যখন তাদের বাধা দেয়, তখনই দুই পাচারকারী দা দিয়ে চড়াও হয় জওয়ানদের উপর। ঘটনা আয়ত্তে আনতে সঙ্গে সঙ্গে নিজেদের প্রাণ রক্ষার্থে এক রাউন্ড গুলি ছুড়ে সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পাচারকারী দুষ্টু চক্র। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান ধর্মনগর রাগনো সীমান্তের 166 নং बीएसएफ এর इंस्पेक्टर संतोष कुमार शेख। रात लगभग 4 बजे हमारे जो ट्रूप्स ड्यूटी कर रहे थे बॉर्डर पे, तो उन्होंने कुछ सस्पिशियस मूवमेंट देखा। ठीक है, तो वो जो है अपना पोजीशन ले लिए, जो हमारी कार्रवाई होती है सही तरीके से अंजाम देने के लिए। तो धीरे धीरे आए और रोड को क्रॉस किया। रोड के बाद थोड़ी लगभग 30 मीटर पर जो है फेंस थी हमारी, तो वहाँ से वो लोग क्रॉस करना चाहते थे वो गोरू लेकर, लेकिन जवान लड़ थे हमारे, अच्छी ड्यूटी कर रहे थे। तो उन्होंने उनको बोला रुक जाओ, नहीं जाने देंगे, इस तरह से कि आप जाने नहीं देंगे। तो वो लोग क्या हुआ, हाथ में जो आप लोग दा जानते होंगे उसको लिया, और जो हमारा ड्यूटी कर रहा था जवान, उसके ऊपर टार्च भी ऐसे मारने लगे ताकि वो डर जाए या कुछ हो जाए, लेकिन ऐसा हुआ नहीं। उन्होंने सही एक्शन किया, फायर किया उन्होंने, बट क्योंकि हमें पता है कि मानवाधिकार क्या चीज़ होती है, तो उसको हमने पूरा सही से किया। वो डर के छोड़ के भाग गए, और वो जो है दोनों पकड़े गए उसी समय। जो दो जानवर उनके साथ थे वो पकड़ लिए गए, और ठीक है, तो वहाँ से वो भाग गए। मुझे बुलाया गया तो मैं गया, देखा, बाकी ठीक है, लेकिन जो इनकी कार्रवाई है ये थोड़ा सा बढ़ती जा रही है। कौन सा एरिया में हुआ था? हाँ, ये रंगना में, रंगना का जो 23 नंबर गेट पड़ता है आपको, वहीं आसपास है। फेंसिंग काटा था क्या? नहीं, फेंसिंग काटा नहीं था, लेकिन जस्ट एडवांस। জানা গেছে, এই পাচারকারীদের সাথে ভারতে থাকা দুষ্টু চক্রেরও সংযোগ রয়েছে। শুধু গরু পাচার নয়, বিভিন্ন ধরনের অবৈধ দ্রব্য সামগ্রীও ভারতে প্রবেশ করতে সাহায্য করছে এই দুষ্টু চক্র। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 4 এপ্রিল ধর্মনগর আলগাপুরের প্রবীর চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধারকৃত অবৈধ ঔষধ ড্রাগ ইন্সপেক্টরের কাছে হস্তান্তর করল ধর্মনগর থানার পুলিশ। এ ঘটনায় নামি দামি কোম্পানির কতিপয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যুক্ত আছে বলে সূত্রের খবর। 4 এপ্রিল ধর্মনগর আলগাপুরের বাসিন্দা প্রবীর চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার করা প্রচুর সংখ্যক ঔষধ অবশেষে ড্রাগ ইন্সপেক্টরের দায়িত্বে হস্তান্তর করল ধর্মনগর থানার পুলিশ। এদিকে ড্রাগ ইন্সপেক্টর জানান, তারাও তদন্ত শুরু করেছেন। তারা প্রবীর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছেন। এখন পর্যন্ত জানা গেছে, বেশ নামি দামি কোম্পানির অভিজ্ঞ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এই ঘটনায় যুক্ত আছেন। সঠিক তদন্ত সাপেক্ষে ড্রাগ ইন্সপেক্টররা আদালতের কাছে তথ্যাদি তুলে দেবেন। আদালত আগামী দিন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় আমাদের সিএমও সাহেব আছেন, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সাহেব আছেন, ওনাদের সাথে পরামর্শ করেছি, এবং করার পরে আমরা পরের দিন সকালবেলায় এই মান্থলি মিটিং না অ্যাটেন্ড করে এই কাজটার গুরুত্ব জেনে আমরা ধর্মনগরে এসেছি, এবং এসে মাননীয় সম্মানিত ওসি সাহেবের সাথে কথা বলেছি। কথা বলার পর এরপর আমরা স্পটে গিয়েছি, এবং প্রবীর চক্রবর্তী যে ব্যক্তির থেকে ওনারা মালগুলো বাজেয়াপ্ত করেছেন ওনার সাথেও কথা বলেছি। উনি বলেছেন এই মালগুলো মেনলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে নিয়ে ওনার ঘরে মজুত রাখতেন, এবং উনি কিছু কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নামও বলেছেন। বলার পর উনি তাও বলেছেন এই মালগুলো উনি
করিমগঞ্জের বাজারিঘাট নামে কোথাও একটা জায়গা আছে, ওখানে বিক্রি করেন। তারপর আমরা এসে এই মালগুলো দেখলাম, হ্যাঁ এত অনেক মাল দেখার পরে বুঝলাম এগুলা ফিজিশিয়ান স্যাম্পল, এবং এই মালগুলো এখন আমরা ইনভেস্টিগেশন করছি, এবং ইনভেস্টিগেশন করার পরে আমরা মাননীয় আদালতের কাছে রিপোর্ট জমা করব। জমা করার পরে ইনভেস্টিগেশন হবে, এবং ইনভেস্টিগেশন করার পরে যে কালপ্রিট বা যে দোষী তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। কর্তব্যরত অবস্থায় পুলিশের উপর গায়ে হাত তোলার দায়ে 2 যুবককে গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ। তারা হলো শুভমঙ্গল সেন চৌধুরী ও পার্থ সারথী সেন চৌধুরী। রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে প্রেরণ করা হলো তাদের। রাত্রিকালীন টহলদারিতে পশ্চিম থানার পুলিশ যখন টহলদারি করছিল, সেই সময়ে শুভমঙ্গল সেন চৌধুরী এবং পার্থ সারথী সেন চৌধুরী নামে 2 যুবককে রাত্রিবেলা কি করছে জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ 2 যুবক পুলিশের উপর আক্রমণ চালায়। ঘটনা আগরতলা বিদুরকর্তা চৌমুহনীতে। সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশ ও টিএসআর তাদেরকে গ্রেফতার করে পশ্চিম থানায় নিয়ে যায়। ঘটনা সম্পর্কে পশ্চিম থানার ওসি বলেন, কালকে রাত্রিবেলা আমাদের যে নাইট মোবাইল অফিসার ছিলেন, উনি যখন নাইট পেট্রোলিং করতে করতে বিদুরকর্তা চৌমুহনী এবং কর্নেল চৌমুহনী মাঝখানে আসেন, তখন দেখেন যে বেশ কিছু ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে এবং মোটরসাইকেল 3-4টে আছে। তো এর মধ্যে একটা মোটরসাইকেলে থেকে তেল ভরা হচ্ছিল আর কি, এক মোটরসাইকেল আর মোটরসাইকেল। তখন তার সন্দেহ যে এটা কি কোনো মোটরসাইকেল চুরির ব্যাপারটা বা কিনা। তখন যখন জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমরা এখানে কী ব্যাপার, তারা প্রথমে উত্তেজিত কথাবার্তা আরম্ভ করে যে থাকলে কী হয়েছে। এরপরে যখন তাদেরকে বলা হয় তোমাদের নাম কি, নাম বলতে হবে। এরপরেও আমাদের পুলিশ অফিসার বলেছেন যে নাম বলো, তোমাকে থানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, থানায় কত সেকশনে নিয়ে যাবেন, এরকম বলতে বলতে যখন কথা হচ্ছে ইন দ্য মেন টাইম, তখন একজন যে নাম হচ্ছে পার্থ সারথী, সে পেছন দিক দিয়ে আমার ওই অফিসারকে জড়িয়ে ধরে। আর সুমঙ্গল যে সে তার গলাটা চেপে দেয়। তো আমাদের ওখানে নাইট পেট্রোলিংয়ে মোটামুটি স্টাফ থাকাতে এদেরকে প্রথম তো করা যায়নি। এরপর যখন অন্যান্য স্টাফরা আশেপাশের পোস্ট থেকে লোক আনানোর পরে এরপর তাদেরকে ছাড়ানো হয়, এবং ছাড়ানোর পরে তাদেরকে তারপরে থানায় নিয়ে আসা হয়। তো আমরা এই পুলিশ অফিসারের উপরে কর্তব্যরত অবস্থায় বাধ্য, এবং তাকে মারার যে প্ল্যান সেটার জন্য আমরা একটা মামলা নিয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করেছি। কোন জায়গায় হয়েছিল স্যার ঘটনাটা কালকে? বিদুরকর্তা চৌমুহনী থেকে কর্নেল চৌমুহনীর মাঝখানে। তাদের বক্তব্য পরবর্তীতে এগুলো যাদের যখন জানা গেল, তাদের বক্তব্য তারা স্টুডেন্ট, সকাল পড়াশোনা করে রাত্রি 2:30টার সময় চা খেতে গিয়েছে। তো এটা কতখানি লজিক্যাল, এটা আপনাদের মাধ্যমে আমি গার্জিয়ানদের বলতে চাই, প্রশ্ন রাখতেছে যে এটা কতখানি লজিক্যাল। কিরকম শাস্তি হতে পারে তাদের বিরুদ্ধে? এটা তো শাস্তির থাকবে, এটা তো আমাদের উপরে নয়, এটা মাননীয় আমরা 307, 353, 427, 506, 34 বিগত অনেক মাস আগে এই যুবকদের বিরুদ্ধে 2-3টি থানায় মামলা রয়ে গেছে। রাত্রিকালীন অবস্থাতে তাদের নামে অবৈধ কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানান। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে গেছে আজকের নারীদের গহনার রুচি। আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত খাঁটি সোনার গহনার এক অদ্বিতীয় প্রতিষ্ঠান এসবি জুয়েলার্স, যেখানে পাবেন 22 ক্যারেট কেডিয়াম যুক্ত এবং 916 হলমার্ক গহনার নজর কাড়া সম্ভার। এছাড়া আপনার চাহিদা মতো সোনা ও রূপার গয়না অর্ডার অনুযায়ী তৈরিও করা হয় এখানে। নেকলেস, চূড়, বালা, চুড়ি, দুল, আংটি আরো কত কি। এসবি জুয়েলার্সে মাসিক মাত্র 500 টাকা জমা দিয়ে নিয়ে যেতে পারেন যে কোনো স্বর্ণালঙ্কার। রয়েছে আপনার পুরনো ডিজাইনের গয়না পাল্টে 916 হলমার্ক গয়না নেবার সুযোগ। তাই এবার সোনায় গড়ুন নিজের সোনার ভবিষ্যৎ। আসুন এসবি জুয়েলার্সে,
বিবেকানন্দ রোড, ধর্মনগর। ফোন 9485063750 এবং 9863852076। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 038222349594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ঘন্টার পর ঘন্টা পেট্রোল বা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকলে প্যাসেঞ্জার কি আর অপেক্ষা করবে? তাই এবার চার্জ করুন, স্টার্ট করুন আর রাস্তায় বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এবার নিয়ে যান ভারতেই তৈরি এবং ভারত সরকার অনুমোদিত ও ট্রেডমার্ক প্রাপ্ত মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশনের ME1000 ব্র্যান্ডের ই রিক্সা। শক্তিশালী ব্যাটারি এবং দারুণ ডিজাইনের এই ই রিক্সা যাত্রী পরিবহনের জন্য সব দিক থেকে উপযোগী। না আইনের ঝঞ্ঝাট, না রোজ রোজ মেইনটেনেন্সের ঝামেলা। তাই এবার ব্যবসা করুন নিশ্চিন্তে। আপনার ই রিক্সাটি বুকিং করতে কিংবা ডিলারশিপ নেবার জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশন, পদ্মপুর, হরিচাঁদ রোড, ধর্মনগর। আমাদের ফোন করুন 8729992413 অথবা 8974959425 নম্বরে, অথবা ভিজিট করুন www.joyramsteeltripura.com ওয়েবসাইটে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ফিরে এলাম বিরতির পর। বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা রাজ্যের নতুন সরকার রাজ্যবাসীকে সরকারি চাকুরি দিতে পারবে না, তা দলের নির্বাচনী ভিশন ডকুমেন্টেও উল্লেখ আছে। তবে সরকার রাজ্যবাসীর কর্মসংস্থানের জন্য সব ধরনের সহযোগিতা করবে। এর জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবে সরকার।
শনিবার আগরতলায় প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা প্রকল্পে আয়োজিত এক আলোচনা সভায় রাজ্যের নতুন সরকারের কর্মসংস্থান নীতি সম্পর্কে স্পষ্ট মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যের যুবক যুবতীদের বিভিন্ন কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারা যাতে দেশের এমনকি বিদেশের মানুষের সামনে নিজের কর্মক্ষেত্রে সফল প্রমাণিত করতে পারে। শুধু ত্রিপুরা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি কোম্পানি এসে ত্রিপুরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন লাগাবে বলে আমি একটা ইন্ডাস্ট্রি করছি সুরাতে, তার জন্য ত্রিপুরা ছেলে চাই, মেয়ে চাই, যারা এই কাজটা করতে পারে। আমি একটা ইন্টারভিউ নেবো, আমি একটা রিটেন টেস্ট নেবো, আর আমি বিশ্বাস করি আমার ত্রিপুরা নজওয়ান ছেলেমেয়েরা সেই দিশাকে নিশ্চিত লক্ষ্যে নিয়ে যাবে এবং ত্রিপুরাকে নতুন উঁচাই দেবে। কারণ এটাই একটা রাস্তা যে ত্রিপুরা, যেটা আমার স্বপ্ন, গ্রোথ রেট বাড়ানো, ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো, ত্রিপুরাকে মডেল স্টেট বানানো। প্রকৃতি তো সব কিছু দিয়ে রেখেছে, কিন্তু তাকে কাজে লাগানো। আফ্রিকা তো প্রকৃতি প্রচুর দিয়েছে, জঙ্গল দিয়েছে, জল দিয়েছে। এদিন আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই আলোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশন এবং ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের যৌথ উদ্যোগে হয় এই আলোচনা সভাটি। এতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা অংশ নিয়েছিলেন। যারা দক্ষতা বৃদ্ধি প্রকল্পে প্রশিক্ষণ শেষ করেছে ও যারা প্রশিক্ষণ শেষ করেছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবায় জং ধরেছে। হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নততর করতে অতি সত্বর মেডিকেল অফিসার এবং ডাক্তার নিয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যের প্রধান রেফারেল হসপিটালের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন কাউকে না জানিয়ে আচমকা অভিযান করলেন জিবি হসপিটালের প্রত্যেকটি ওয়ার্ড। স্বাস্থ্যমন্ত্রীর অভিযানকালে সাথে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা সহ মেডিকেল সুপারভাইজার ও অন্যান্য আধিকারিকরা। চিকিৎসা পরিষেবার খুঁটিনাটি এবার জেনে নিলেন রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে। না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এই অভিযানে হাসপাতাল চত্বরে নাড়াচাড়া পড়ে যায়। আগের মতো ঝকঝকে এবং রাস্তার মধ্যে রোগীদের চিকিৎসা চলছিল। মন্ত্রী মহোদয় দেখে হতবাক হয়ে মেডিকেল সুপারকে জিজ্ঞাসা করলেন। স্বাস্থ্যমন্ত্রীর টানা 3 ঘন্টার অভিযানে বেরিয়ে এলো চিকিৎসা পরিষেবার দুর্নীতি, রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে ডাক্তারদের চিকিৎসার গাফিলতি। সবকিছু মন্ত্রী মহোদয় স্বচক্ষে দেখেন এবং আগামী কিছুদিনের মধ্যেই হাসপাতালে মেডিকেল সুপার ও ডাক্তার নিয়োগের বিষয়টিও জানান। তৎসঙ্গে রোগীর ওষুধ পরিষেবা নিয়ে মুখ খুললেন সাংবাদিকদের সামনে। মিটিং ছিল, মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিই যে হাসপাতালটা খুলে আসি। কিরকম চলছে, কারণ এর আগের বার যখন মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিলাম তখন আমরা জানিয়ে এসেছিলাম, আজকে না জানিয়ে এসেছি এবং কিছু সার্কুলার, কিছু ইনস্ট্রাকশন তাদের টাইমিং সম্পর্কে, উপস্থিত থাকা সম্পর্কে, একদম ইমার্জেন্সি থেকে প্রত্যেকটি ওয়ার্ডে সেগুলো ফলো আপ হচ্ছে কি, হাসপাতালের ক্লিনলিনেস কি আছে এগুলো একটু পর্যবেক্ষণ করে আসার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের আশাতে অনেক আমাদের পরিচালনার ক্ষেত্রে যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সেগুলো বেরিয়ে এসছে, যেগুলো নিয়ে আমরা আমাদের আগামী দিনে এটাকে আরো কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে রুম ফর স্যাটিসফ্যাকশন আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। আমাদের ম্যান পাওয়ারের স্বল্পতা রয়েছে, মেডিকেল অফিসারদের স্বল্পতা রয়েছে, তা সত্ত্বেও আমাদের ডাক্তারবাবুরা কঠোর পরিশ্রম করছেন। এবং আজকে যে জুনিয়র একজন ডাক্তার বললেন সকাল 9টার সময় এসছেন, 10:30 অব্দি আমার এখানেই রয়েছে। মোর দেন 12 আওয়ার্স, 13 ঘন্টা নাগারে ডিউটি করছে। আমাদের
ইচ্ছা থাকা সত্ত্বেও এই মুহূর্তে মেডিকেল অফিসার আমাদের যে ঘাটতি রয়েছে সারা রাজ্যে সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে, কারণ আমাদের মেডিকেল অফিসার নেই। আমরা আশা করছি এবার কিছু যারা ডাক্তারবাবুরা বেরোবেন এর থেকে কিছুটা আমরা মিটিগেট করতে পারবো দুটো মেডিকেল কলেজ থেকে, কিন্তু ইট উইল টেক টাইম, কিছুটা সময় লাগবে। পর্যাপ্ত পরিমাণে আমাদের মেডিকেল অফিসাররা তাদেরকে বিভিন্ন স্থানে নিয়োগ করতে। এছাড়া হাসপাতালের ওষুধপত্র কেনা নিয়ে কিছুটা প্রবলেম রয়েছে, সেটা আমাদের এমএস সাহেব, আমাদের ডাইরেক্টর সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব আর অন্যান্য ডাক্তারবাবুরা, প্রিন্সিপাল আমাদের এই জিএমসির ওনারা ছিলেন। তো আমরা যে লেকোলসগুলো আমাদের এই সফরে বেরিয়ে এসছে সেগুলো নিয়ে আগামী দিন আমরা কিভাবে আমরা আরও বেটার সার্ভিস আমরা দিতে পারি উইথিন দ্য লিমিটেড রিসোর্স। আমাদের ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে, আমাদের ফার্মাসিস্টের শর্টেজ রয়েছে, ডাক্তারবাবুদের শর্টেজ রয়েছে, আমাদের জিডিএর শর্টেজ রয়েছে, বিভিন্ন ম্যান পাওয়ারের প্রচুর শর্টেজ। তো সেইগুলোকে নিয়ে নিশ্চয়ই আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে নতুনভাবে, যাতে পরিষেবা প্রদানে যা যা দরকার রিক্রুটিং স্টাফ এবং হেলথ সেক্টরকে নিয়ে তো নিশ্চয়ই আমাদের সরকার অন্যভাবেই চিন্তাভাবনাগুলো তো সহকারে চিন্তাভাবনা করছে। এই যে আজকে সার্বিক এই আমাদের সফরে, আকস্মিক সফরে যে জিনিসগুলোতে ত্রুটি বিচ্যুতিগুলো বেরিয়ে এসছে সেগুলো নিয়ে কালকেই আমরা বসবো এবং হাউ টু ওভারকাম দ্য প্রবলেম, দোজ প্রবলেমস, হাউ টু ওয়ার্ক আউট দোজ প্রবলেমস, আমরা সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। বিগত 25 বছরের বাম রাজত্বে রাজ্যের প্রধান রেফারেল হসপিটাল যে গতিতে চলছিল তাতে স্বমহিমায় ফেরানোর জন্য রাজ্যের নতুন সরকার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অবৈধভাবে দুধ সরবরাহের ব্যাপারে অনিয়মের অভিযোগ। ঘটনা শনিবার পানিসাগর হাসপাতালে ধর্মনগরের একমাত্র দুধ সরবরাহী সংস্থা উত্তরায়ণের বিরুদ্ধে অভিযোগ। শনিবার সকাল 7 ঘটিকায় পানিসাগর হাসপাতালে দীনদয়াল উপাধ্যায় সামাজিক সংস্থার কর্মীদের প্রচেষ্টায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে দুধ সরবরাহের ব্যাপারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন থেকে উত্তর ত্রিপুরার ধর্মনগরে অবস্থিত একমাত্র দুধ সরবরাহকারী সংস্থা উত্তরায়ণের বিরুদ্ধে বেআইনিভাবে দুধ সরবরাহের ব্যাপারে অভিযোগ উঠে আসছে। এদের দুধের প্যাকেট নেই কোনো উৎপাদনের তারিখ নেই, তার কোনো ব্যাচ নাম্বার। এরপরও পানিসাগর জলেবাসা তিলথই ধর্মনগরের হাসপাতালে এই দুধ সরবরাহ করে আসছে সংস্থা। বিগত বেশ কিছুদিন ধরে এই দুধ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, কারণ দুধ গরম করতে গেলেই দেখা যায় দুধ ছিঁড়ে যাচ্ছে। এই দুধ খেয়ে অসুস্থ রোগীদের পেটের রোগ দেখা দিয়েছে। তাই শনিবার সকালে সংস্থার লোকজন পানিসাগর হাসপাতালে দুধ দিতে এলেই পাকড়াও করে সর্বমোট 280 প্যাকেট দুধ আটক করা হয়, যার মধ্যে 20 প্যাকেট দিন, তারিখ ও ব্যাচ নাম্বার রয়েছে, বাকিগুলিতে নেই। এ ব্যাপারে জানতে চাইলে গাড়ির চালক জানান যে মেশিনের যান্ত্রিক গোলযোগেই নাকি এই ধরনের ঘটনা। আসলে দীর্ঘদিন থেকে এই ধরনের এক্সপায়ার দুধ সরবরাহ করে আসছে এই সংস্থা। সাপ্লাই যে দেন এই যে ডেট নাই, কয়েকটা যারা মেশিনটা মালিকিয়া মেশিনটা কয়টা পড়ছে হইতেছে না, কদিন ধরে মেশিনে ইয়ে দিচ্ছে যে কালিটা আইসানা রেখে তারা ইয়ে হয়েছে যে একদিন ঠিক আমি বলছি মেশিন এরকম হইতো না, ডেট ছাড়া তো নিতে পারতাম না। আমি কয়েছে 2-4 দিন আমরা আইয়া পড়তে কালি আইলে ভাষা ঠিক করে দিই। মেশিন এক গোলমাল একটু গোলমাল, হ্যাঁ মেশিনের প্রবলেম। তাহলে তো একটার মধ্যে আছে প্রিন্ট, বাকি না হইছে না কি আমরা আমি 2 দিন করতেছি যে ডেট ফেট সব ঠিক করে পয়সা দিতেছি। এরপর ক্ষুব্ধ জনতা ছুটে যান পানিসাগর এসডিএম মহাশয়ের কাছে। পরবর্তীতে সরবরাহকারী সংস্থা পানিসাগর পেক্স লিমিটেডকে এই ধরনের দুধ সরবরাহ না করার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে এসডিএম পানিসাগর আরক্ষা দপ্তর ও প্রেস কর্মীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত দুধগুলিকে ধ্বংস করা হয় পানিসাগর মোটর স্ট্যান্ড সংলগ্ন ছড়াতে। এই ব্যাপারে এসডিএম মহোদয়কে একটি মামলা নিতে আহ্বান করা হয়। দুধ কোম্পানির এই ধরনের অবৈধভাবে দুধ সরবরাহের ব্যাপারে গোটা মহকুমা জুড়ে অস্বস্তি বিরাজ করছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার সময় আরও একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। ধর্মনগর শহরে একা কাজের জন্য বা পরিবার প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসে কোথায় থাকবেন ভাবছেন? পা রাখুন কালাচাঁদ গেস্ট হাউসে। ধর্মনগর মহেশ স্মৃতি রোডে মনোরম পরিবেশে গড়ে ওঠা কালাচাঁদ গেস্ট হাউসে রয়েছে আধুনিক সর্বসুবিধাযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছোট বড় থাকার ঘর। রয়েছে এসি এবং নন এসি রুমের সুব্যবস্থা। রয়েছে 24 ঘন্টা জল ও বিদ্যুতের সুবন্দোবস্ত। তাই মনে রাখবেন, ধর্মনগর শহরে বাড়ির মতো পরিবেশে আপনাদের আপ্যায়নে রয়েছে কালাচাঁদ গেস্ট হাউস, মহেশ স্মৃতি রোড, ধর্মনগর। অগ্রিম বুকিং করতে 9436476792 নম্বরে ফোন করুন। লোকনাথ ডেকোরেটর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দুর্গাপূজা হোক কিংবা দীপাবলি, উৎসবের আনন্দ দ্বিগুণ হয় লেটেস্ট ফ্যাশনের পোশাক পরে। ধর্মনগরে বর্তমান প্রজন্মের মেয়েদের লেটেস্ট ট্রেন্ডি ফ্যাশনেবল গার্মেন্টসের এক্সক্লুসিভ শোরুম সেন্সেশন। If you want to style your passion, welcome to Sensation, Rana Plaza, Vivekananda Road, Dharmanagar. Phone 9862538132 এবং 9089867203। আমাদের এখানে রয়েছে পেটিএম এর ট্রান্সফার এবং যে কোনো কার্ড সোয়াইপ করে পেমেন্ট করার সুবিধা। আর যদি চান বাড়িতে বসে অনলাইন কেনাকাটা করতে, তাহলে লগ অন করুন www.itssensation.com এ। Sensation. Now style your passion. ফিরে এলাম বিরতির পর। শনিবার কৈলাসহর বাবুরবাজারে আইপিএফটি নেতা তথা মন্ত্রী এনসি দেববর্মাকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আইপিএফটি মহিলা নেত্রী সন্ধ্যা রানী দেববর্মা সহ অন্যান্যরা। শনিবার কৈলাসহর বাবুরবাজারে আইপিএফটি নেতা তথা মন্ত্রী এনসি দেববর্মাকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
এবং সিপিআইএম দল থেকে প্রায় 83 পরিবার আইপিএফটি দলে যোগদান করে সেদিন। আইপিএফটি মহিলা নেত্রী সন্ধ্যা রানী দেববর্মা, বিভাগীয় নেত্রী, রাজ্য কমিটির সহ সম্পাদক বীরেশ দেববর্মাও উপস্থিত ছিলেন। এর আগে সিমনার বিধায়ক টিলাবাজার সভা করেন। এনসি দেববর্মা বলেন, 35 বছর সিপিআইএম রাজ্যটাকে ময়লা লাগিয়ে দিয়েছে, তা পরিষ্কার করতে সময় লাগবে। বিজেপি ও আইপিএফটি একসাথে কাজ করছে, সময় লাগবে একটু। জাতি উপজাতি লোকেরা একসাথে কাজ করতে হবে। আইপিএফটি এখন একটি আঞ্চলিক দলের মর্যাদা পেয়েছে, সব অংশের মানুষের সমর্থন চায়। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি প্রথমবারের মতো বিলোনিয়া আদালতে, সেখানে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় বিচারপতি অজয় রস্তোগিকে। নিয়মমাফিক পরিদর্শন বলে সূত্রের খবরে জানা যায়। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অজয় রস্তোগি বিলোনিয়া জেলা ও দায়রা জজ আদালতে এই প্রথমবার পরিদর্শনে আসেন। নিয়ম মাফিক পরিদর্শন বলে সূত্রের খবরে জানা যায়। ঘড়িতে যখন 1:30 ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির গাড়ি যখন বিলোনিয়া আদালতের সামনে এসে হাজির, সেই সময় অজয় রস্তোগিকে উকিলরা অভ্যর্থনা জানিয়ে বার কাউন্সিলের কক্ষে নিয়ে যান। সেখানে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বিচারপতি অজয় রস্তোগিকে বরণ করে নেওয়ার পর উকিলদের সাথে আলোচনা এবং মত বিনিময় করেন 30 মিনিট ধরে। এই সময়ের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির কাছে বার কাউন্সিলের পক্ষ থেকে উকিলরা বিভিন্ন সমস্যা সহ দাবি দেওয়ার কথা তুলে ধরেন। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অজয় রস্তোগি ছাড়াও ছিলেন জেলা ও দায়রা বিচারক গৌতম দেবনাথ সহ অন্যান্য উকিলরা। বার কাউন্সিলের পক্ষ থেকে উকিল টিঙ্কু বিশ্বাস জানান, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির কাছে বার কাউন্সিলের পক্ষ থেকে কনজিউমার ফোরাম ও ফ্যামিলি কোর্টের জন্য দাবি জানানো হয়। এই দুটি দাবি সহমত পোষণ করে দাবিগুলি বিচার বিবেচনা করে পূরণ করবেন বলে আশ্বস্ত প্রদান করেন। মহামান্য চিফ জাস্টিস অজয় রস্তোগি আমাদের ত্রিপুরা হাইকোর্টে আজকে বিলোনিয়া বারে উনি শুভ পদার্পণ করছেন এবং সমস্ত অ্যাডভোকেটের সাথে একটা সুস্থ পরিবেশে আলোচনা করেছেন। আমরা বারের পক্ষ থেকে আমরা ওনার কাছে দুইটা দাবি রেখেছি, একটা হলো কনজিউমার ফোরাম এবং একটা ফ্যামিলি কোর্টের জন্য। ফ্যামিলি কোর্টের দিকগুলি কেসের দিকে উনি দেখে পরে বিবেচনা করবেন। কনজিউমার ফোরামটা ইতিমধ্যে হয়তো উনি ডিসি জাজের লগে আলাপ করে উনি এটা বিবেচনাধীন বলে গিয়েছেন। আমাদের বারের সমস্যাগুলি সম্পর্কে সমস্ত লয়ারের সাথে উনি আলোচনা করছেন। উনি সহৃদয়ের সাথে আমাদের এই দাবিগুলি বিবেচনা করবেন বলে উনি অভিযোগ ব্যক্ত করেছেন। উনার এই শুভ পদার্পণে এবং সুস্থ পরিবেশে উনার যে আলোচনায় আমরা এতে খুব আনন্দিত এবং উনাকে আমরা উনার আশাতে আমরা উনাকে আপ্যায়ন করেছি। এই প্রথম দেখলাম ত্রিপুরায়। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ড্রাইভার রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনা শনিবার সকাল 10টায় ধর্মনগর কৈলাসহর রোডের জেল রোড এলাকায়। অটোতে শুধু একজন যাত্রী ছিলেন, ওনার নাম বিনা সিং। উনি ধর্মনগর ট্রাফিক দপ্তরে কর্মরত। জানা যায়, এক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। এখনকার মতো খবর এ পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টায়, আপনাদের সাথে, আপনাদের পাশে।